পেহেলগামের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনার বাতাস বইতে শুরু করেছে। দেশের পুরনো শত্রুতা যেন আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দুই দেশের সামরিক শক্তি নিয়ে ফের চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। পরিসংখ্যান বলছে, সেনা সংখ্যা থেকে শুরু করে বিমান এবং নৌবাহিনীর শক্তি সব দিক থেকেই পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে রয়েছে ভারত। বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনী রয়েছে ভারতের হাতে। প্রায় 14 লাখেরও বেশি সক্রিয় সেনা সদস্য রয়েছে ভারতের, যেখানে পাকিস্তানের সেনাবাহিনীর সক্রিয় সদস্যর সংখ্যা প্রায় 6 লাখের মতো। বিমান বাহিনীর শক্তিতেও পরিষ্কার ব্যবধান দেখা যায়। ভারতের কাছে রয়েছে আধুনিক প্রযুক্তির শত শত যুদ্ধবিমান, হেলিকপ্টার ও পরিবহন বিমান। অন্যদিকে পাকিস্তানের বিমান বাহিনীও শক্তিশালী হলেও সংখ্যার দিক থেকে অনেকটাই পিছিয়ে। ভারতের হাতে রয়েছে রাফাল, সুখোই 30 MKI এর মতো সুপারসনিক যুদ্ধবিমান, যা পাকিস্তানের F-16 কিংবা F-17 এর চেয়ে উন্নত বলে মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। নৌবাহিনীর ক্ষেত্রেও ভারত অনেক বেশি শক্তিশালী। একাধিক বিমানবাহী রণতরী, পারমাণবিক সাবমেরিন এবং অত্যাধুনিক ডেস্ট্রয়ারের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের দখল সুদৃঢ়। পাকিস্তানের নৌবাহিনীর তুলনামূলকভাবে অনেক ছোট এবং সীমিত শক্তির ওপর নির্ভরশীল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, দেশেরই রয়েছে পরমাণু অস্ত্রের ভান্ডার। পরমাণু শক্তির দিক থেকে ভারত ও পাকিস্তান প্রায় সমান। ফলে যেকোনো ধরনের সামরিক সংঘাত বড় বিপদের দিকে নিয়ে যেতে পারে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে, সামরিক শক্তিতে ভারতের এগিয়ে থাকলেও বর্তমান পরিস্থিতিতে সংঘাত এড়িয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত করা উচিত। কারণ যুদ্ধের কোনো পক্ষই আসলে জয়ী হয় না, বরং ক্ষতি হয় উভয় দেশেরই। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।